শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের সামনে উপস্থিত হওয়ার মূল কারণটি হল আজকে আমাকে আজীবন সম্মান প্রদান করা হয়েছে। এটি একটি বিশাল বিপদ ব্যাপার শিল্পীদের জন্য। জীবনের এই লগ্নে এসে একটি প্রাপ্তি পাওয়া 1 কোটি টাকার উপরে অনেক 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 আপনারা সবাই কষ্ট করে এসেছেন, আজকে এটি ধারণ করলেন। আপনাদের এবং আপনাদের মাধ্যমে সবাইকে অভিনন্দন অভিনন্দন অভিনন্দন। গান থেকে তো অনেকদিন ধরে আপনি দূরেই আছেন, আর আপনার ঘরে আপনাদের একটি প্রশ্ন, আসলে সঙ্গীত ভালোবাসার জিনিস। যিনি গাইবেন তাকে ভালোবেসে গেতে হবে এবং সেটি করলে মানুষ তা একান্তে গ্রহণ করে ফেলে। আজকে যে মামুনিয়া গানটার কথা আমি স্টেজেও করলাম, এটি বয়স 50-এর উপরে। এটি কেন আজকে মানুষের মনে গেঁথে আছে? কারণ একটি, সেটি হলো গানের প্রতি শিল্পীর ভালোবাসা এবং শিল্পী আগ্রহ করে দর্শকরা যেন ভালোবেসে গানটি শোনে। আপনারা শুনেছেন, তাই হয়তো এই অর্ধ শতাব্দী এখনো বেঁচে আছে। আপনারা যখন গানের দুনিয়াতে ছিলেন, এখন ওই জাঁকজমক ব্যাপারটা নাই। এই ব্যাপারটা আসলে কিভাবে দেখেন? সঙ্গীত হিসেবে শিল্পী তো গান থেকে সরে যায় না ওইভাবে, ভালোবাসে। আর মূল কথা হলো যে গানের গতিটা এখন কমে গেছে, বহু বছর হয়ে গেছে, তো গান এখনো রয়ে গেছে। এবং আজকের গান এবং আমাদের সময়কার গানের মধ্যে তফাৎ একটুখানি তো আছেই। তখন সব কিছু সৃষ্টি করতে হতো আমাদের এই মাথা থেকে, ব্রেন থেকে। এই সৃষ্টি করতে অনেক সময় যেত, একেও আদর যত্ন করে লালন পালন করা। এখন কি বোর্ড ধরলে অনেক কিছু চলে আসে, তবুও যারা এই সময় যারা কাজ করে তারা কিন্তু ধীরে সুস্থে সব কিছুই চিন্তা করি। আগে অস্থিরতা ছিল না, এখন একটু অস্থিরতা আছে, এছাড়া বিশেষ কিছু। এখনকার প্রজন্মে যারা গায়ক আছে তাদের মধ্যে না, এটা তো কথা না। সর্বকুলেই এই আমাদের আজম খান, ফিরোজ শাহী, তার আগে যারা ছিলেন সব একসময় ফকির আলমগীর, এর সবাই চলে যুগে যুগে পরিবর্তন হয়। এখন যারা করছে বালাম, হাবিব, আরিফিন রুমি, আরও যারা আছে ওইদিকে আছে, আমাদের আরও যারা শিল্পী আছে, অনেক নাম আসছে না, কিন্তু তারা যারা করছে 50 বছর পর তারাও হয়ে যাবে অনুকরণীয়। এইটা কিন্তু একটি বিবর্তন চলতেই থাকে, যুগে যুগে মানুষের রুচিও পাল্টাবে। তবে ভালো রুচি চিরদিনই বেঁচে থাকে, কিছুটা হুঁচট খায়, এটা নিয়ে তো চিন্তা করলে হবে না। ভালোই থেকে যাবে। শহর জীবন ছেড়ে গ্রামীণ জীবন বেছে নিয়েছেন, শহর জীবন ছেড়ে গ্রামীণ জীবন বেছে নিয়েছেন, সেই জীবনটা আসলে কেমন উপভোগ করছেন? হ্যাঁ, আমি এখন পূর্ণভাবেই গ্রামে থাকি এবং গ্রাম আমার খুব ভালো লাগে। গ্রামের একাকিত্ব, নীরবতা আমাকে আরও অনেক কিছু নীরবে শেখাচ্ছে, যেটা আমি গ্রহণ করছি। যেমন আজকে আপনাদের সামনে এসেছি, আমি কিন্তু শুধু গ্রাম থেকে এসেছি, এখানে আবার চলেছি। সুতরাং গ্রামীণ জীবন যদি কারো পক্ষে সম্ভব হয়, অন্তত মাসে 1 সপ্তাহ থাকলে আমি মনে করবো আপনাদের সকলের কিছু না কিছু ভালো লাগে। গ্রামীণ জীবনের নতুন কোনো গান মাথায় আসে কিনা, বা গ্রামীণ আপনি